আমি ইলিশের আচার বানিয়ে ফেললাম। তার জন্য আমি ১ম এ নিয়ে নিয়েছি শুকনা মরিচ ১৪-১৫ টা, যেটা আগেই আমি ভিজিয়ে রেখেছিলাম। এখন এটা আমি গ্রাইন্ডারে দিয়ে দিলাম। ৫-৬ কোয়া দিলাম রসুন, আর ১ কাপ দিলাম পেঁয়াজ, আর কালো সরিষা দিলাম ১ চামচ। তারপর সুন্দর মতন এটাকে ব্লেন্ড করে নিলাম। এরপর আমি মাছটাকে প্যানে দিয়ে দিলাম, আর কিছুটা পানি দিয়ে দিলাম। হলুদ দিলাম, লবণ দিলাম। ব্যাস, এভাবে আমি ঢাকা দিয়ে রাখবো ১০ মিনিটের জন্য। ১০ মিনিট পরে এসে দেখি পানিটা অনেকটাই কমে গেছে এবং মাছটা একদম নরম হয়ে গিয়েছে। অনেকে কিন্তু ভেজে এটা বানায়, কিন্তু আমি এটাকে সেদ্ধ করেই বানাবো। এখন আমি বড় কাঁটাগুলা সব আলাদা করে ফেলবো। কারণ এই বড় কাঁটাগুলো আচারে থাকলে মুখে বাঁধে এবং খুবই কিচকিচ করে। আমি যতটা সম্ভব বড় কাঁটাগুলা ফেলে দিলাম, আর ছোট কাঁটাগুলাও ফেলে দিলাম। এখন আমি মাথাটাকে ভেঙে ছোট ছোট করে এর সঙ্গে অ্যাড করে দিব। কারণ এই মাথাটা যখন মুখের ভেতর পড়বে তখন বেশ ভালো লাগবে। এই যে দেখেন, আমি সুন্দর মতন করে মাছটা রেডি করে রাখলাম। এদিকে আমি আবার প্যানে ১ কাপ মতন সরিষার তেল দিলাম, আর তার ভেতরে দিয়ে দিলাম এক ১ চিমটি মতন পাঁচফোড়ন, আর দিয়ে দিলাম সেই আগে থেকে রেডি করা মসলাটা। সরিষার তেলে দেওয়ার কারণে এভাবে ফেনা হয়ে গেল। এটা নাড়তে নাড়তে ফেনাটা আবার চলেও যাবে। ইলিশ মাছ মানেই কিন্তু সরিষার তেল, অন্য কোনো তেলে কিন্তু দেওয়া যাবে না। এই যে সুন্দর করে আমি এটাকে নাড়তে থাকবো, তারপর দিয়ে দেবো আমি তেঁতুলের কাঠ। আগে থেকেই তেঁতুলটা ভিজিয়ে রেখেছিলাম, সেই পানিটাই দিলাম। এবার দিয়ে দিলাম রেডি করা মাছটা। তারপর নাড়তে নাড়তে এক পর্যায়ে এভাবে তেলটা উপরে ভেসে উঠবে। তখনও কিন্তু এটা রেডি নয়, আরো নাড়তে হবে। তো নাড়তে নাড়তে যখন এরকম পর্যায়ে চলে আসবে, তখন নামানোর প্রায় সময় হয়ে এসেছে। এই সময় আপনি স্বাদ মতন দিয়ে দিবেন লবণ, আর যদি আপনার ভালো লাগে একটু চিনি দিতে পারেন। তবে আমার চিনি তেমন ভালো লাগে না, তবু অল্প একটু দিলাম। তারপর এটাকে আমি আরো কিছুক্ষণ নাড়াচাড়া করব, যাতে লবণ আর চিনিটা ভালোভাবে মিক্সড হয়ে যায়। এই যে কিছুক্ষণ নাড়াচাড়ার পর দেখেন একদম কালো কালো হয়ে এসেছে। ঠিক এই পর্যায়েই এটাকে আমরা সংরক্ষণ করতে পারবো। এটাকে নরমাল টেম্পারেচারে রেখে ১ মাস সংরক্ষণ করা যাবে, যে কোনো বয়ামের ভিতরে। আর যদি ফ্রিজে রাখেন, ফ্রিজের নরমাল টেম্পারেচারে ৬ মাস মতন রাখতে পারবেন। এই যে আমি এটাকে চুলা থেকে নামিয়ে নিয়েছি, এখনো কিন্তু তেল বের হয় নাই। এরপর কিছুক্ষণ রাখার পর তেলটা এভাবে বের হয়েছে, দেখেন দেখতে কত ভালো লাগছে। ঠিক এভাবে করেই আপনারা বয়ামে সংরক্ষণ করতে পারেন, বাইরে রেখে এটা ১ মাস। এটা খেতে যে কত টেস্টি, আপনারা না বানালে কখনোই সেটা বুঝবেন না। একবার হলেও ইলিশের আচার বানিয়ে দেখুন এই সিজনে। আর যদি আপনাদের টক পছন্দ না হয়, তাহলে তেঁতুলের কাঠটা না দিলেও হবে। আর আচারি ভাবটার জন্য আমরা যেহেতু পাঁচফোড়ন দিয়েছি,